বার্থডে হোক বা রিসেপশন, এখন কিন্তু সবার ফার্স্টে যে নামটা উঠে আসে তো সেটা হচ্ছে মাদারসাট ফুড কোর্ট। এখন কিন্তু যে কোনো অকেশনেই কিন্তু সবার ফার্স্টে এই একটাই নাম, মাদারসাট ফুড কোর্ট। এটা কিন্তু এখন কৃষ্ণনগরের মধ্যে নাম্বার 1 ফুড কোর্ট হয়ে গেছে। তো আমাদের তো এটা খুবই ভালো লাগে, তো এখানেই যাওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা নিয়ে চলে এলাম আর একটি লং ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর সময়। তো তখন আমরা গেছিলাম মাদারসাটে। তো তোমরা অনেকে ফটো দেখেছো, তার ফটোগুলো পোস্ট করেছিলাম। তো ভিডিওটা আজকে পোস্ট করছি, অনেকটা লেটেই পোস্ট করছি। তো মাদারসাট ঢুকতেই কিন্তু এখানে এই যে হ্যান্ডমেড জুয়েলারির একটা শপ আছে। তো প্রথমে এটা একটু দেখতে গেলাম, কোনোদিনও আমি এগুলো দেখিনি, তো মানে মাদারসাটের মধ্যে দেখিনি। তো এখানে অনেক দিন থেকেই রয়েছে। তো আজকে গেলাম একটু ঘোরার জন্য। তো তারপরে এখন আমরা ভেতরে যাব। তো মাদারসাট কিন্তু আমরা যখন আজ থেকে 4-5 বছর আগে কিন্তু মাদারসাট এরকম ছিল না। এখন এটা অনেকটাই সুন্দর করেছে। আগে শুধুমাত্র কয়েকটা কুঁড়ে ঘর করা ছিল, কিন্তু তখনও ভীষণ ভালো লাগতো। তখন বিয়ের আগে যখন আসতাম তো খুবই ভালো লাগতো। আর এখন এটা অনেকটা বড় হয়েছে, অনেকটা এরিয়ে নিয়ে এটাকে তৈরি করেছে। আমরা আগে ওই দিকটাতে বসতাম, কিন্তু যখন যেদিন থেকে এই বাসুদা তৈরি হয়েছে আমরা কিন্তু এইখানটাতেই বসি। এই জায়গাটার অ্যাটমসফিয়ারটা বেশ আমার সুন্দর লাগে, সেই জন্য আমরা এখানেই বসি। ওই দিকটাতে অনেক বসেছি, তো এখন যেহেতু এটা নতুন তো এখানেই বসতে বেশি ভালো লাগে। আর এই দেখো, তো এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু রোবটগুলো দেখিনি, তো এবার গিয়ে রোবটগুলো দেখতে পেলাম ফাইনালি। তো এখন খাবার নিয়ে দিয়ে আসার জন্য কিন্তু এই রোবটগুলো আনা হয়েছে। আগে কিন্তু এখানে যারা কাজ করে, মানে এখানকার মায়েরা বলতে গেলে, মাদারসাট এটা মায়ের কুঁড়ে ঘর যেটা, তো এখানে সব মেয়েরাই কাজ করে। তো তারাই আগে খাবার নিয়ে আসা করতো, কিন্তু এখন কিন্তু রোবটেই খাবারটা দেওয়া নেওয়া করে। এতে করে কিন্তু অনেকটা সহজ হয়েছে কাজগুলো। যেহেতু জায়গাটা অনেক বড় হয়েছে, লোকের আনাগোনাও অনেক বেশি হয়েছে, তো কাজের চাপটাও তো অনেক বেশি। রোবটগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, কত সুন্দর বেশ ওরা আসছে আর যাচ্ছে। তো এই যে চলে এসছে আমাদের খাবার, রোবটে নিয়ে চলে এসেছে আমাদের খাবার। আর এটা শুধু সার্ভ করার জন্য আছে, আর কাস্টমার কেয়ারের জন্য এরা আছে। তো এই যে খাবার দিয়ে এখন আবার চলে যাচ্ছে। কি সুন্দর না, কিউট, ভীষণই কিউট লাগছে। তো এই যে আমরা একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, মানে ফিশ ফিঙ্গার, সরি। তো এটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমার কেন ভালো লাগে জানো তো, মানে এখানকার যে অ্যাটমসফিয়ারটা তো খুবই ভালো লাগে। আর এখানকার সবার ব্যবহার তো মানে খুবই ভালো। ঠিক আছে। তো এই জন্য কিন্তু এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে এখন সার্ভ করে দিচ্ছে। তো এটা এখন আমরা টেস্ট করব। তো এটা কিন্তু খুবই টেস্টি ছিল ফিশ ফিঙ্গারটা। আর যাই হোক, এখানে কিন্তু আমার খাবারের কোয়ালিটিটাও খুব ভালো লাগে, কারণ মোটামুটি যেগুলো টেস্ট আমি মোটামুটি সবসময় চেষ্টা করি আলাদা আলাদা জিনিস টেস্ট করার। তো হ্যাঁ, সব ভালো হবে এর কোনো কথা নেই। কিছু কিছু খারাপ থাকে, আবার কিছু কিছু খুবই ভালো থাকে। এই যে আর একটা রোবটে আমাদের খাবার নিয়ে চলে এসছে। তো এই যে আমরা অর্ডার করেছিলাম আওয়াধ বিরিয়ানি, আর একদিকে একটা থালি ছিল পোলাও আর মাটন, আর সাথে একটা সন্দেশ ছিল, সন্দেশ। তো এই যে এখন এটাকে সার্ভ করে দিচ্ছে। তো এটাকে কাটার ক্ষমতা আমাদের ছিল না, মানে এটা একটু অন্যরকমভাবে কাটার স্টাইলটাও দেখতে পাচ্ছ, একদমই কিন্তু ইউনিক। কি সুন্দর করে কাটছে, তাই না? এই যে উপর থেকে পর্দাটা এখন খুলে ফেলে এখন এই দেখো দুটো চামচে কি সুন্দর এরা সার্ভ করে দিচ্ছে। আমার দ্বারা সম্ভব ছিল না, ওই জন্য বললাম সার্ভ করে দেওয়ার জন্য। তো ওই যে সার্ভ করে দিচ্ছে। আর বিশ্বাস করুন, বিরিয়ানিটা এত ভালো ছিল, মানে কি বলবো। অ্যাকচুয়ালি মাদারসাটে এর আগে যখন বিরিয়ানি খেয়েছিলাম ভীষণ শুকনো লাগতো, তো বিরিয়ানিটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানকার আওয়াধ বিরিয়ানিটা খাবো। তো সেটা ফাইনালি খেলাম। এত টেস্টি বিরিয়ানি, এত বিরিয়ানি খেয়েছি, কিন্তু এটার টেস্ট একদমই আলাদা। যদি কেউ যাও কখনো, অবশ্যই আওয়াজটা টেস্ট করবে, অবশ্যই টেস্ট করবে। অসাধারণ খেতে, অসাধারণ। তো থালিতে একটা সন্দেশ ছিল, তো আমার জন্য একটা সন্দেশ অর্ডার করে দিলাম। আর এই যে লাস্টে একটা চাটনি অর্ডার করেছিল, তো চাটনিটা ছিল জলপাইয়ের। চাটনিটা মানে অসম্ভব টেস্ট ছিল খেতে। আর এই দেখো ভেতরের অ্যাটমসফিয়ারটা কেন এত ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর লাইট এখানে দেওয়া, দেখে বুঝতেই পারছো অ্যাটমসফিয়ারটা কেমন এখানকার। তো এই যে আমরা আগে এই পাশটা ডান দিকের এই দিকটাতে আমরা বসতাম, এটাই সবার ফার্স্টে ছিল, এইগুলো পরেই সব তৈরি হয়েছে।
তো জায়গাটা তো অসাধারণ সুন্দর। যারা এখনও পর্যন্ত আসোনি অবশ্যই ঘুরে যেও। কৃষ্ণনগর আসলে তো মাদারসাট তো সবার ফার্স্টেই চলে আসে। আরও অনেক রেস্টুরেন্ট আছে, অনেক হোটেল আছে, তো তার মধ্যে কিন্তু এটা আমার বেস্ট লাগে। ঠিক আছে, ওইদিকে সব মকটেলের জন্য সব একটা বার করা আছে। আর এই যে লাস্টে এটা তো নিতে গিয়ে বেশি সবাই ফেলছে। ঠিক আছে, কারণ এক হাতে নেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ এক হাতে ফোন ছিল। এইখানটাতে জল ছিল, এখন জলটা নেই, এখন জল দেয়নি। তো আর এই বাঁদিকে এই পাশটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এখানটায় প্যান্ডেল করা হয়, মানে অনেক সময় রিসেপশন পার্টি থাকে, বিয়ে থাকে, সেগুলোর জন্য এগুলো সব বুক করে। তো তার জন্য এগুলো এখানটায় সব সাজানো হতো। ঠিক আছে, তো এখন এটা অন্যদিকে করেছে, নতুন করে পুরো মানে পার্মানেন্ট করে দিয়েছে এখন, কিন্তু জায়গাটা প্রচুর বড়। তো আমরা এবার একটু ওই দিকটায় যাব যেদিকে বাফেট সিস্টেম করেছে। ঠিক আছে, তো সেই দিকটাতে আমরা যাব। তো এদিকে একটু ফটো মটো তুলে টুলে নিয়ে, তো এই যে এই পাশটা মানে পেট্রোল পাম্পের দিকটা একসাথেই যেহেতু, তো এই পাশটায় করেছে হচ্ছে বুফে সিস্টেম। তো এখানটায় প্রায় প্রচুর সিট আছে, এগুলো হচ্ছে অফারের অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলো যখন কোনো অকেশন থাকে, যেমন দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব টাইমগুলোতে অফার দেয় সবসময়তেই। তো এই অফারগুলোর জন্য এই টেবিলগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। এটা পুরো পার্মানেন্টভাবে করা হয়েছে বুফে সিস্টেমটা। ঠিক আছে, আর এটা কম্বো অফার, মানে খুবই ভালো অফার কিন্তু। ঠিক আছে, অনেক ভালো ভালো অফার দেয়। তো কম্বো অফারগুলো খুব ভালো। প্রায় 800-900 হয়তো সিট তো আছেই এখানটাতে। আর এই যে এটা হচ্ছে পেট্রোল পাম্প। তো একদম পেট্রোল পাম্পের সাথেই এই পাশটাতেই ছিল আগে মাদারসাটের এই কুঁড়ে ঘরগুলো, এখন অনেকটা বড় করেছে। তো চলো, ঘোরাফেরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার যাই বাড়ি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড বাই বাই।